হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব চোখের নিচে ব্ল্যাক স্পট, মুখে কোনো রকম ব্ল্যাক স্পট বা ব্রনের স্পট কীভাবে তোমরা দূর করবে। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। তো দেখো, সবার প্রথমে কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা শসা। এখানে আমি শসাটার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। শসাটা কিন্তু খোসাটা না ছাড়ালেই হবে, তবে হ্যাঁ, শসাটা কিন্তু সবার প্রথমে বাজার থেকে যখন তোমরা আনবে যে কোনো সবজি, উষ্ণ গরম জলে যদি অল্প নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারো কিছুক্ষণ সময়, তারপরে নর্মাল ধুয়ে নিয়ে তোমরা এটা ইউজ করতে পারো। কারণ এটা যেহেতু স্কিনে ইউজ করা হবে, কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম কেমিক্যাল যাতে শসার মধ্যে না থাকে। এরপর শসাটা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে মিক্সার জারে নিয়ে নিয়েছি। এর সাথে আমি মিশিয়ে নিলাম অ্যালোভেরা জেল। এটা কিন্তু একদম র যে অ্যালোভেরার পাতা, সেই পাতা থেকে জেলটা বের করে নিচ্ছি। তোমাদের কাছে যদি এই সুবিধা না থাকে, তোমরা কিন্তু দোকানে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাও নিতে পারো। তো সেটা কিন্তু যদি ইউজ করো, সেটা তোমার পরে নেবে। আমি যেহেতু গাছের পাতাটার জেল নিয়েছি, তাই আমি এর সাথে মিশিয়ে এর মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা জল। তোমরা এখানে জলের পরিবর্তে কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারো। দেখো, এটা কিন্তু মিক্সার করা হয়ে গেছে আর এরকম একটা লিকুইড পেস্ট তৈরি হয়ে গেছে। আর এটাই কিন্তু অ্যাকচুয়াল আমরা ইউজ করব আমাদের ফেসে। এটাকে এখন আমি একটা চা ছাঁকনি, যেটা দিয়ে চা ছাঁকা হয়, সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে জাস্ট একটু এরকম করলে রসটা পুরো বেরিয়ে যাবে। আর এই যে তোমার পেস্টটা আছে, তোমরা যদি না চাও এরকমভাবে ছেঁকে নিতে, তোমরা এটা কিন্তু ডিরেক্ট ইউজ করতে পারো। তবে এই যে এক্সট্রা যে উপাদানটা, এটা খুব একটা কিছু প্রয়োজন নেই। তো তোমাদের মেন প্রয়োজন হচ্ছে সেই যে রসটা, মানে শসা আর অ্যালোভেরার যে জুসটা, সেটাই কিন্তু মেন আমাদের প্রয়োজন। তো দেখো, প্রথমে আমি রসটা খুব ভালো করে বের করে নেব। আর এটা যদি তোমরা চাও তো এরকমভাবে আইস কিউব বানাতে পারো। আর না হলে এই যে রসটা বেরিয়েছে, যাদের মেনলি ঠান্ডা ধাঁচ আছে তারা তো আইস কিউব ইউজ করতে পারবে না, ঠান্ডা লেগে যাবে। তারা কিন্তু এই রসটাকে একটা কৌটো করে বা একটা শিশির মধ্যে রেখে দিয়ে টোনার হিসেবেও ব্যবহার করতে পারো। এটা কিন্তু খুব ভালো আমাদের ফেসের জন্য। আমি এখন আইস কিউব বানাবো, তাই আইস কিউবের মতন করে কিন্তু এইখানে নিয়ে নিচ্ছি। তারপর এটা ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টা। দেন আইস কিউব হয়ে গেলে আমরা এটা ফেসে ইউজ করব। বিশেষ করে চোখের নিচে যেখানে আমাদের ব্ল্যাক স্পট থাকে বা মুখে ব্রণ স্পট, এটা তোমরা ফুল ফেসে কিন্তু ইউজ করতে পারবে। দেখো, আমি তো এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। 3 ঘন্টা রেখেছিলাম, তাতেই কিন্তু আইস কিউব রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এর মধ্যে গোলাপ জলও মিশিয়ে নিতে পারো। মেনলি যেগুলো আমাদের প্রাকৃতিক উপাদান ফেসের জন্য ভালো, তোমরা কিন্তু এগুলো ইউজ করতেই পারো। আমি এখানে শুধুমাত্র শসা আর অ্যালোভেরা জেল নিয়েছি। এখন আইস কিউবটা আমি হাতে ইউজ করে নিয়েছি। অনেকের অনেক কিছুই ফেসে শ্যুট না করতে পারে, তাই যে কোনো জিনিস আগে তোমরা হাতে ইউজ করে নেবে, তারপরে ফেসে ইউজ করবে। আর যাদের আইস কিউবে ঠান্ডা লাগার ব্যাপার আছে, তারা কিন্তু এটা টোনার হিসেবে ফেসে ইউজ করতে পারো। খুবই ভালো। শসার যে জুসটা আমাদের ফেসের জন্য খুব খুব ভালো একটা উপাদান। ফেসে যে আমাদের প্রতিদিন ট্যানটা পরে, ট্যান উঠে যায়, চোখের নিচে যে দাগ হয়ে যায়, আমাদের ব্ল্যাক স্পট হয়ে যায়, সেটা খুব ভালো করে রিমুভ হয়ে যায়। দেখবে তোমরা, আমরা শসা গোল করে কেটে চোখে লাগিয়ে রাখি, মেনলি কিন্তু শসার রসটা। তো এইভাবে করলে সেটা কিন্তু অনেক বেশি কাজে লাগে। আর তোমরা এরকম আইস কিউব বা টোনার সবকটাই কিন্তু 5 থেকে 7 দিনের মতো ফ্রিজে স্টোর করে রেখে ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা বেশি ফ্রেশ লাগছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর একটুকু যদি হেল্পফুল হয়, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।